হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমি বানাচ্ছি ক্রিসপি চিলি বেবিকর্ন। দেখো কীরকম লাগে। ফার্স্ট আমি এই বেবিকর্নগুলো কেটে নিচ্ছি। এটা তোমাদের মতো যেরকম ইচ্ছা সাইজ করতে পারো। আমি একটু বড় বড় করেই করেছি যাতে খেতে ভালো লাগে। ঠিক আছে, তো এগুলোকে প্রথমে বয়েল করে নেবো। এই যে এখানেতে ওয়াটার বয়েল হচ্ছে, জলের মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প একটু ভাপিয়ে নিলেই হবে। তো আমি এগুলো দিয়ে দিলাম। বয়েল করে নেওয়ার পরে একটু নুন দিয়েছি যাতে টেস্টের জন্য। বয়েল করার পরে নেক্সট আমি কি করব, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটার ভিডিও করা হয়নি। সব কটাকে সেম মানে যেরকমভাবে বেবিকর্নগুলো আমি কেটেছি ঠিক সেম সাইজেই কাটবো। এবার বয়েল করার পরে এটা রেখে দিয়েছে। এখানে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে কিছুটা রসুন কুচি নিয়েছি। তো ফার্স্ট আমি এবারে কি করব, এই বেবিকর্নগুলোকে কোট করার জন্য এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর অল্প চালের গুঁড়ো, যাতে ক্রিস্পি হয় সেই জন্য চালের গুঁড়োটা ইউজ করছি। কর্নফ্লাওয়ারটাও পরিমাণ মতো দিতে হবে, বোঝা যাবে যাতে একটা হালকা কোট পড়ে, বেশি কোট যেন না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। একটা হালকা যেন একটা কোট হয় সেই রকমভাবেই নিতে হবে। আমি 2-3 চামচের মতো নিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যেটা একটু ফ্লেভারের জন্য আমি দিলাম। আমি একটু মশলা খেতে ভালোবাসি, তো সেই জন্য আমি এতেও ধনে গুঁড়োটা দিলাম, জিরে গুঁড়োটা দিলাম। যদিও এগুলো এইসব রান্নায় যায় না, স্টিল আমি দিলাম আমার ভালো লাগে বলে। যেহেতু খাবারটা নিজের রুচিতে, নিজের যেটা টেস্ট যেটা বলে সেটা খাওয়াই ভালো, তো সেক্ষেত্রে এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, এটা ম্যান্ডেটরি না। তো এবার এই সব কটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটাকে ভালো করে কোট করব। একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর এটাকে কোট করতে হবে এরকম, জাস্ট এরকম করলে কোটটা ভালো হয়। হাত দিয়েও তোমরা মাখাতে পারো, আমি হাত দিয়ে করিনি। এরকম করলে হালকা যে কোটটা হবে সেটাই ভালো লাগে। তো এবার এটাকে রেখে দেবো সাইডে। এবার আমি তেল গরম করে নিয়েছি, বা তেলের মধ্যে এগুলোকে ভেজে নেবো, ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছ আমার এইগুলো ফ্রাই হচ্ছে, বেশিক্ষণ লাগে না এটা হতে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সব কটা সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ যেগুলো আমি কেটেছিলাম, সেগুলো হাই ফ্লেমে এগুলোকে নাড়তে হবে। ততটা হাই ফ্লেমে করলে এটা একটু ক্রিস্পি ভাব থাকবে, বাট যদি এটা লো ফ্লেমে করা হয় তাহলে ভেজিটেবলসগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি, যেটা ভালো লাগবে না। এই রান্নাটার নামই তো ক্রিসপি চিলি বেবিকর্ন, তাই একটু ক্রাঞ্চি আর ক্রিসপি থাকলে সবজি, বেবিকর্ন এগুলো একটু ভালো লাগবে। তো আমি এর মধ্যে একটুখানি সয়া সস দিলাম, একটু হালকা নুন দিলাম, আর আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো কেচাপ। এগুলো দিয়ে আরও একটু হাই ফ্লেমে টস করে নেব। তারপর এই যে আমি এখন দিলাম হচ্ছে কেচাপটা দিলাম। কেচাপটা দেওয়ার পরে একটু টস করে নেবো হাই ফ্লেমে। তারপর এর মধ্যে গার্লিকটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, গার্লিকটা তো তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যেটা ক্লিপ করা হয়নি। তো এরপর আর ওই যে কোট করেছিলাম যে বেবিকর্নগুলো, সেখানে যেটুকানি আর কি পড়েছিল আর কি কর্নফ্লাওয়ারটা, সেটা নিয়ে একটু জলে গুলে দিয়ে দিলাম, যাতে কড়াটাও যেহেতু ড্রাই হয়ে আছে তাই জল দিলাম একটু, দিয়ে এটাকে আবারও নাড়তে থাকলাম। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগ্যানো ছিল আমার কাছে পিৎজা সিজনিংয়ের, সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিলাম যাতে সবজিগুলো প্রপার সিদ্ধ হয়, সেই কারণে। তো এখন আমি বেবিকর্নগুলো দেবো না, এই জলটা যতক্ষণ না কমছে ততক্ষণ মধ্যে বেবিকর্নগুলো দেবো না, কারণ তাহলে বেবিকর্নগুলো আর ক্রিসপিনেসটা থাকবে না। তো এইবার আমি জলটা যখন একটু কমে গেছে তখন আমি বেবিকর্নগুলো দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ রাখবো হাই ফ্লেমে, কিছুক্ষণ এটাকে রাখবো আর কন্টিনিউ স্টার করতে হবে, কারণ না হলে এটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে,
সয়া সস, টমেটো কেচাপ আছে, যেগুলো সবই স্টিক করে দিতে পারে কড়াইয়ের মধ্যে। তো এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে হাই ফ্লেমে দিয়ে, বেশিক্ষণ না, 1 মিনিটের মতো রাখলেই হবে। আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন রেডি হয়ে যাবে। আমি এবার এটাকে সার্ভ করছি। ঠিক আছে, আমি ওপর থেকে কিছুটা হালকা সাদা তিল, সাদা তিলটা ছড়িয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে আর টেস্টটাও ভালো লাগে। তো কেমন লাগলো সবাই জানিও। বাই, সবাই ভালো।